আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো যে ১ কেজি দানাদারের সমান কয় কেজি ঘাস? এবং এ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। তো যারা শুনতে চান তারা মনোযোগ দিয়ে আমার এই পুরো ভিডিওটা দেখুন না টেনে। তো আমরা সাধারণত জানি যে ৫ কেজি ঘাসের সমান ১ কেজি দানাদার। ১ কেজি দানাদারে থাকে হইলো আপনার ১০ মেগাজুল। আর ১ কেজি ঘাসে থাকে হইলো ২ মেগাজুল। তাহলে ৫ কেজি ঘাসে ১০ মেগাজুল। ৫ কেজি ঘাসের সমান ১ কেজি দানাদার। আমাদের ১ কেজি দানাদারের দাম পড়ে যায় প্রায় ৳৫০। আর আমাদের ১ কেজি ঘাসের দাম প্রায় ২ থেকে ৳৩, ৳৩ পড়ে না, ৳২ পড়ে। তো আমরা কেন দানাদারের পিছে ছুটবো? যাদের ঘাস নাই তাদের ফার্ম করার দরকার নাই। সোজা হিসাব যেটা এটা। এত টাকা দিয়ে আপনি কী করবেন? ঘাস থাকলে আপনি ফার্ম করেন এবং যতটা গরুর জন্য লাগাতে পারবেন অতটুকু গরু পালেন। বেশি পালার দরকার নাই। আপনি দানাদার দিয়ে কখনো পোষাইতে পারবেন না। আপনি একটা গাভীকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিলে বা একটা ষাঁড়কে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিলে আপনার আর দানাদারের খরচটা আসবে না এবং আপনার ওই পরিমাণ খরচ হবে না, আপনার লাভটা অতি বেশি হবে। তো আমরা যারা ঘাস নিয়ে ভাবি যে এবার আসেন দুধের বিষয়, যে ৩০০ কেজি ওজনের একটা গাভীকে কয় কেজি ঘাস দিতে হবে এবং কয় কেজি দানাদার দিতে হবে। ৩০০ কেজি ওজনের একটা গাভী যদি ১০ লিটার দুধ দেয় তাহলে তার ৩০০ কেজির জন্য ৩ কেজি দানাদার, ১০ লিটার দুধের জন্য ৫ কেজি দানাদার। তাহলে আপনার ১০ আর ৫ আর ৩ ৮ কেজি দানাদার দিতে হবে। ৮ কেজি দানাদারের মধ্যে এখন যদি আপনি দেন, ওকে যদি ৫০ কেজি ঘাস দেন তাহলে আপনার আর কোনো দানাদার লাগবে না। ৫০ কেজি ঘাস দিলে আপনার এনাফ, দানাদার আর লাগবে না। আর যদি আপনি মনে করেন যে আমি ২০ থেকে ২৫ কেজি ঘাস দিব আর ২ থেকে ৩ কেজি দানাদার দিব, তাহলে সুন্দর, আপনার খরচটা অনেক কমে আসবে। আমরা সাধারণত জানি ১ কেজি খাদ্যের দাম ৳৫০, তাহলে ৩ কেজি খাদ্য যদি আপনি দেন ৳১৫। আর আপনার গাভী দুধ দিতে আছে এখন ৬০-৭০ করে সব জায়গায়, ৳৭০ করে হলো ৳৭০০ ১০ কেজি দুধের দাম। তো ৳৭০ হলে আপনার যাইতেছে ৳১৫০ খরচ। অনেক টাকা আপনার ৳৫০০-৫৫০ আপনার থাকে। তো আমরা সবাই যে মাথায় রাখবো যে ফার্ম করার আগে যেহেতু আমরা ঘাস লাগাইতে পারি, ঘাসের কোনো বিকল্প না। আমি বারবার বলি, সবাইকে বলি যে ঘাসের কোনো বিকল্প নাই ফার্ম করার আগে। আপনারা সবাই ঘাস লাগাই নিবেন। তো আমারও অনেকগুলা ঘাস আছে। আপনারা চাইলে এই ভিডিওতে দেখতে পারবেন যে আমি এখন বেশি ঘাস খাওয়াই না, আমার গরুগুলা মাঠে ছাড়া থাকে। যেহেতু আমাদের মাঠ এখন খালি। তো যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।